স্বাগতিক টিম শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ দল টিম টাইগার্স, যেই দলটার পারফরমেন্স এমন যে সবশেষ টেস্ট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষেও তারা পরাজিত হয়েছিল। 3.5 বছর পর জিম্বাবুয়ে কোন একটা দলকে হারিয়েছে, সেটা ছিল বাংলাদেশ। সেই অবস্থা থেকে শ্রীলঙ্কার এগেনস্টে কেমন করে, এই যে কেমন করে, এই যে প্রশ্ন, এবং একই সাথে এই প্রশ্নের উত্তর খোঁজার আগে মোটামুটি সপ্তাহখানেক আগে ফুটবল জ্বর বাংলাদেশের ক্রিকেটকে যেন একদম টাইটানিকে পরিণত করেছিল। অনেক প্রত্যাশা, অনেক উচ্চাসা, অনেক নাটকীয়তা, অনেক সম্ভ্রান্ত একটা ভাব, কিন্তু শেষ পর্যন্ত সেটার পরিণতি হচ্ছে সাগরের নিচে, মানে ডুবে যাওয়া এক বিলাসবহুল তরী। বাংলাদেশ দলকে সেটা যারা ভাবা শুরু করেছিলেন সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, এবং যাদের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে সেই ক্লাইম্যাক্স তৈরি হবার আগে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটা যেন অনেকটা সমালোচকদেরকে খুশি করে দিয়ে। 17 ওভারের মধ্যে একটা দলের 3 জন ব্যাটার নেই, 2 ওপেনার নেই, মমিনুল হক নেই। এনামুল হক বিজয়ের কাছে প্রত্যাশা খুব বেশি নেই, কিন্তু দারুণ খেলতে থাকা মমিনুল আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশের স্কোর যখন 45 রানে 3, ঠিক ওই সিচুয়েশনটায় বাংলাদেশ কত করতে পারে, বাংলাদেশ কি এদিন সারাদিনে 3টা সেশন শেষ করতে পারবে, সেরকম প্রশ্ন যখন তৈরি হচ্ছিল, ঠিক তখন 247 রানের চতুর্থ উইকেটে আনবিটেন পার্টনারশিপ নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের। দেখুন এই দুজন এই পার্টনারশিপটা করলেন এমন একটা সিচুয়েশনে যখন একটু আগেই বলেছি যে 45 রানে 3 উইকেট নেই, 17 ওভারের মধ্যে 3 উইকেট নেই, 73 ওভার পর্যন্ত এই দুজন ব্যাটারকে আউট করতে পারেনি শ্রীলঙ্কা। সেকেন্ড সেশনে বাংলাদেশে কোনো উইকেট পড়েনি, থার্ড সেশনে বাংলাদেশে কোনো উইকেট পড়েনি, দুজন ব্যাটারই শতক তুলে নিয়েছেন। ছোট মানুষ যিনি, তার সেঞ্চুরির সংখ্যা কম 6টা, শান্ত, আর যিনি বড় তার হচ্ছে 12টা, মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম 10 ইনিংস পর 50+ একটা ইনিংস খেললেন, সেটা সেঞ্চুরি হলো। ঠিক এর আগে ওই যে বললাম 10 ইনিংস পর যেটা খেলেছিলেন সেটাও ছিল পাকিস্তানের বিপক্ষে 191। নাজমুল হোসেন শান্ত শতক পেয়েছেন 19 মাস পরে, নাজমুল হোসেন শান্ত শতক পেয়েছেন 19 মাস পরে, এবং এই 19 মাসে 20টা ইনিংসে মাত্র 50 পেয়েছেন 2টা। চূড়ান্ত অফ ফর্মে থাকা 2 ক্রিকেটার বাংলাদেশকে টেনে তুললেন। উদ্ধারকারী জাহাজ হামজা রুস্তম যেন সেই বিশাল জাহাজ টাইটানিককে তরি বেঁধে টেনে তুলল। প্রত্যাশার চাপে নিমজ্জিত এক দল আশা দেখাচ্ছে, গলে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে আরো একবার হারাতে পারবে তো। খেয়াল করে দেখুন এই পার্টিকুলার ম্যাচের আগে কি পরিমাণ প্রেসার ক্রিয়েট হয়েছিল পুরো দলের উপরে। আমি একটু আগেই বলছিলাম যে 10টা ইন্টারন্যাশনাল ম্যাচ এই বছরের মধ্যে তার 8টায় পরাজয়ের স্বাদ। ইউএইর বিপক্ষে বাংলাদেশ হেরেছে, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হেরেছে, সেই দলটাকে নিয়ে আশাবাদী হওয়ার কেউ নেই। সেই দলের যিনি ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ ফ্লাই করার ক ঘন্টা আগে তিনি ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়েছেন খুব বাজে একটা সিস্টেমের মধ্য দিয়ে। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ক্যাপ্টেন, দারুণ করবেন, তার সম্ভাবনা, তিনিই যোগ্য, কোনো ডাউট নেই। কিন্তু যেই প্রসেসে মিরাজকে দেওয়া হয়েছে এবং শান্তর কাছ থেকে নেওয়া হয়েছে, মেহেদী হাসান মিরাজকে যদি কেউ তার কাছের মানুষ কানে কানে জিজ্ঞেস করে যে সিস্টেমটা ঠিক ছিল কিনা, তিনিও বলবেন যে দ্যাট ওয়াজ আ রং ডিসিশন, রং প্রসেস। শান্ত আন্ডার প্রেসার, নিজের ফর্ম নেই, দলের ফর্ম নেই, জিম্বাবুয়ের বিপক্ষেও হারে তার দল। সেই দলের নেতা গত 20 ইনিংসে কোনো সেঞ্চুরি করতে পারেনি, 2টা 50 তিনি করলেন, আনবিটেন 136। স্বপ্ন দেখাচ্ছে গলে মুশফিকুর রহিমের 2013 সালের ডাবল সেঞ্চুরির পরে আরো কেউ একজন হয়তো এখানটায় করবেন, সেই স্বপ্ন আমরা দেখছি। মুশফিকুর রহিম, ওই যে বলছিলাম মাঝের 10 ইনিংসে কোনো কিছু নেই, তার আগে একটা 191। জাতীয় দলের পঞ্চপাণ্ডবের সবাই অবসরে মুশফিক শুধু খেলেন শুধু টেস্টটাই। এই মুশফিক যেন টেস্ট ক্রিকেটে টেস্ট কেসে পরিণত হয়েছেন। সবশেষ 10 ইনিংসে রান নেই ব্যাটে, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও রান করতে পারেন না। তাকে কি ভদ্রভাবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড কিংবা ক্রিকেট অপারেশনসের দায়িত্বে নাজমুল আলম ফাহিমরা জানিয়ে দেবেন যে মুশফিক তুমিও বাই বলে দাও অন্যদের মতো? সেই প্রিপারেশন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনস্তাত্ত্বিক ভাবে নিচ্ছিল, ঠিক তখন মুশফিক দেখিয়ে দিলেন এখনো মাথা নোয়াবার নয়। সবচেয়ে বেশি টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের হয়ে আপনারা সবাই জানেন, মুমিনুল হক 13টা, তারপরই মুশফিকুর রহিমের শতক সংখ্যা 12টা। 2013 গলকে আরো একবার যেন মুশফিকুর রহিম ফিরিয়ে আনলেন 2025-এ। 2013-তে
ডাবল সেঞ্চুরি হবার কথা ছিল মোহাম্মদ আশরাফুলের, করে ফেললেন মুশফিক। আর এদিন বাংলাদেশের হয়ে আরো বেশি ভালো খেলা উচিত ছিল যাদের, অথবা যাদের প্রতি সেই টিক মার্কটা দেয়া ছিল, সেই তারা ব্যর্থ হলেন। নামের বিচারে কিংবা কেন আসলে ন্যাশনাল টিমে নেওয়া হয় না এরকম আলোচনা যাদেরকে নিয়ে যখন বেশি হয়, সেই ক্রিকেটাররা ব্যর্থ হলেন। মুশফিক ঠিকই বাংলাদেশকে টেনে তুললেন সেই অবস্থা থেকে যেখানটায় বাংলাদেশ দল পুরো দিনটা অল আউট না হয়ে শেষ করতে পারবে কিনা সেই ডিবেটটা হচ্ছিল। অসাধারণ কামব্যাক, 4th উইকেট পার্টনারশিপে 247 আনবিটেন, দুজনের শতক, আন্ডার প্রেসারে ঘুরে দাঁড়ানো এবং সব ছাপিয়ে এই ম্যাচে চোখে লেগে থাকে একটাই জিনিস, নাজমুল হোসেন শান্তর সুইপ শট। খেয়াল করে দেখবেন যত রান করেছেন, মানে বাউন্ডারি মেরে যে রানসগুলো করেছেন অধিকাংশই সুইপে, খুব বেশি বিট হন নাই। মুশফিকুর রহিম মাত্র 5টা বাউন্ডারি খেলেছেন, মেরেছেন, সেই 5 বাউন্ডারিতে তিনি সেঞ্চুরিতে পৌঁছেছেন। যখন তিনি 50-তে পৌঁছান তখন তার স্ট্রাইক রেট 60+। মনে হচ্ছিল যে তিনি আসলে ওয়ানডে খেলছেন নাকি টেস্ট খেলছেন, একটা বিভ্রম তৈরি করে। যে মুশফিকের সবচেয়ে বেশি সমালোচনা হয় স্কুপ খেলার জন্য, সেই তিনি নিজেকে সংযত রেখেছেন। 2টা শতক বাংলাদেশ দলের পুরো আত্মবিশ্বাসের জায়গায় বিশাল টনিক হিসেবে কাজ করেছে। এই 2টা শতক বাংলাদেশের ক্রিকেটে ক্ষয়িষ্ণু আত্মবিশ্বাসকে উচ্চাকাশে নেয়ার জন্য টনিক হিসেবে কাজ করবে। খেয়াল করে দেখুন, বাংলাদেশ কিন্তু 300 ছুঁই লুজিং 3 উইকেটস। এখনো কিন্তু ব্যাট করতে বাকি আরো অন্তত 3 জন স্বীকৃত ব্যাটার। সেই জায়গা থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত স্কোরটাকে 500+ নিতে পারে, খুবই সম্ভব। একজন যদি এই দুজনের মধ্যে ডাবল সেঞ্চুরি করে ফেলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে সমালোচনা, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে আত্মবিশ্বাসের অভাব, বাংলাদেশের ক্রিকেটে ফুটবল এবং ক্রিকেটের যে কম্পেয়ার করার প্রবণতা, সবকিছু থেকে বাঙালি বের হয়ে আসবে। যেই মানুষগুলো বলেছিল যে আর ক্রিকেট দেখতে চাই না, সেই তারাই ফেসবুকের স্ট্যাটাসে লিখবে ব্রাভো টিম টাইগার্স। আমরা সেই দিনের অপেক্ষায়, সেই দিনটা খুব বেশি দিন দূরেও না। বল বাংলাদেশকে সবসময় দুহাত ভরে দিয়েছে, শ্রীলঙ্কাও দিয়েছে। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি শ্রীলঙ্কায়, বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়টাও শ্রীলঙ্কায়। বাংলাদেশ নিজেদের 100তম টেস্ট খেলতে নেমেছিল যেই ম্যাচটায়, সেটাও খেলেছিল শ্রীলঙ্কায় এবং সেই ম্যাচে জয়টাও পেয়েছিল শ্রীলঙ্কায়। আর মুশফিকুর রহিম যখন শ্রীলঙ্কাকে পান, তখন যেন তার বাড়ির পাশের সেই মাঠে খেলা করেন, তার সেই ছোটবেলার সতীর্থদের সাথে খেলা করেন, যেখানটায় খুব রিডেবল প্রতিপক্ষের এগেস্টে রানস করাটা খুব সহজ। নাজমুল হোসেন শান্ত উদযাপন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিশেষ কোনো একটা অঙ্গ কোনো একটা পজিশনে রয়েছে দেখে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই নাজমুল শান্ত যদি আজকে খারাপ করতেন, 0 করতেন, তারপরেও তার সমালোচনা হতো। এই নাজমুল শান্ত বাংলাদেশকে যেদিন ওই রুস্তম আর হামজার মতো করে টাইটানিককে টেনে তুললো নাইলনের রশি দিয়ে, 136 অপরাজিত, তখনও আমরা সমালোচনা করি। আমরা